অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় এবার জিরো টলারেন্স নেবে হাইওয়ে পুলিশ। আর গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধ ও মহাসড়কে গরুর হাট বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। রবিবার রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের সমন্বয় সভায় এসব কথা জানানো হয়। ঈদে ঘরে ফেরা মানুষের জন্য এক ভোগান্তির নাম মহাসড়কের যানজট। ঈদুল আজহার আগে রাজধানীমুখী গরুর ট্রাক, মহাসড়কের উপর গরুর হাট ও কোথাও নির্মাণাধীন সড়কের কারণে এসব ভোগান্তি চরম আকারে রূপ নেয়। যাত্রীদের ভোগান্তি রোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রবিবার রাজারবাগে সমন্বয় সভার আয়োজন করা হয়, যেখানে মহাসড়কে নানা ধরনের বিড়ম্বনার কথা তুলে ধরেন পরিবহন মালিক শ্রমিকরা। উত্তরাঞ্চলের মিঠাপুকুর, বগুড়ার নন্দীগ্রাম, চান্দেরকোনা, বরানী মোড়, এটা জেলা পুলিশের আন্ডারে, মোকামতলা, তারপর হাকিপুর রোড, এলেঙ্গা মোড়, টাঙ্গাইল, এই জিনিসগুলি দিয়ে আপনি স্যার একটু নজর দেবেন। এগুলি হচ্ছে চাঁদা আদায়ের একটা স্পট। অনেকগুলি পশু গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং পশু মারা গিয়েছে, এবং সেটার অন্যতম প্রধান কারণ ছিল যে চাঁদাবাজরা তারা যখন ড্রাইভার জানে যে এই স্পটে চাঁদাবাজ আছে, তখন তারা কিন্তু ওভার স্পিডে গাড়ি চালায়। বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা ঈদুল আজহায় সড়কে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ইজি বাইক, নসিবন, পরিবহন, ভুটভুটি এইগুলো উঠতে দেওয়া যাবে না, এটা চলবে না। যেগুলো আপনার সার্ভিস রোড আছে যেখানে, সেগুলো সার্ভিস রোডে চলবে। যেখানে সার্ভিস রোড নাই সেখানে যে পর্যন্ত তাদের ফিডার রোড আছে ফিডার রোডে তারা চলবে। এইটার উপরে একটু আপনাদের দায়িত্ব নিলে আমার মনে হয় দুর্ঘটনাটা অনেকটা কমে আসবে। ধ্বংস করে দেওয়া আছে না ওইটা, আর লোহা হিসাবে বিক্রি করে দেওয়া আছে না, আর কোনো উপায় নেই। সেই গাড়িটাও কিন্তু চলছে। আমি বারংবার বলছি যে এই গাড়িগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ ঢাকা থেকে বের করে দিলে, 20 বছরের গাড়ি বের করে দিলে আর এক জেলার থেকে চলে, নারায়ণগঞ্জ থেকে চলে, গাজীপুর থেকে চলে, বিভিন্ন জায়গা থেকে টুক করে বের করে নিয়ে চলে। মহাসড়ক নিরাপদ করতে সকল মহানগর ও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করার কথা জানায় হাইওয়ে পুলিশ। আমরা গত বছর যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি, যে যে জায়গাগুলোতে আমাদের দুর্বল ছিল, সমস্যাগুলো ছিল, যে জায়গাগুলোতে পেরে উঠি নাই, সেই জায়গাগুলো এবারে আমরা পেরে উঠবো। এই ব্রতটা যদি নিই, এই সংবেদনশীলতা যদি নিই, তাহলে কিন্তু এবারের ঈদযাত্রা কিন্তু আরো সুন্দর হবে। এবার ঈদে 80 থেকে 90% গার্মেন্টস কর্মীর বাড়ি যাওয়ার জন্য মালিক পক্ষকে নিজস্ব পরিবহনের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছে পুলিশ। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।